হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব জিওগ্রাফি অফ ত্রিপুরা, মানে ত্রিপুরা রাজ্যের ভূগোলক রূপরেখা। এই বিষয়টি টিপিএসসি, ট্যাট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আপনারা ত্রিপুরার সব রকমের ইনফরমেশনই পেয়ে যাবেন, এবার হোক ঐতিহাসিক সাধারণ পরিচয় এবং হোক ত্রিপুরা রাজ্যের সীমা, উমুট, আয়তন, পর্বতমালা কী এবং নদীসমূহ কী, জলবায়ু এবং বন, বনস্পতি, প্রাণী, অর্থনীতি, কৃষিকাজ ও শিল্প, সব রকমের ইনফরমেশনই এখানেই শেষ হয়ে যাবে। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব রকম টপিক আনার চেষ্টা করেছি এবং লাস্টে আমরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করব। তো চলো বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো চলো এবার জেনে নিই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ত্রিপুরার। তো 1947-এ ইন্ডিপেন্ডেন্সের পর ত্রিপুরা ছিল একটা প্রিন্সলি স্টেট। 15 অক্টোবর 1949-এ অফিসিয়ালি ইন্ডিয়ার সাথে যুক্ত হয় ত্রিপুরা আর শেষ হয় রাজবংশের রোল। 1950-এ ত্রিপুরাকে সি ক্যাটাগরি স্টেট বানানো হয় আর 1956-এ বানানো হয় ইউনিয়ন টেরিটরি। কিন্তু 21 জানুয়ারি 1972 থেকে ত্রিপুরা ফুল স্টেট স্ট্যাটাস পায়। ফ্রম রাজবংশ টু ডেমোক্রেটিক রাজ্য, এইভাবে ত্রিপুরা স্টেপ বাই স্টেপ ইন্ডিয়ান ডেমোক্রেসির এক অংশ হয়ে ওঠে। এখন ত্রিপুরার ক্যাপিটাল হলো আগরতলা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রয়েছে বেঙ্গলি, ককবরক, ইংলিশ এবং লেজিসলেচার রয়েছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউটেড ইন 1963। তো এবার আমরা যাব মেইন টপিকে, যেটা হলো জিওগ্রাফি অফ ত্রিপুরা। এখন আমরা জানবো সীমা ও আয়তন কি, বাউন্ডারি অ্যান্ড এরিয়া কি। তো ত্রিপুরা হলো ইন্ডিয়ার পূর্বভাগে বাংলাদেশের পাশে অবস্থিত একটা রাজ্য। উত্তরে আসাম এবং মিজোরামের সাথে আর অন্যান্য দিকে প্রায় বাংলাদেশের সাথে ঘেরা। ত্রিপুরা ম্যাপ যদি দেখি আমরা, এটা কিছুটা কাজু বাদামের মতো, মানে ক্যাশিউ নাটের মতো। তো এই রাজ্যের লোকেশন হলো দক্ষিণে 23°6 নর্থ ল্যাটিটিউড থেকে উত্তরে 24°32 নর্থ ল্যাটিটিউড পর্যন্ত, আর পশ্চিমে 91°9 ইস্ট লঙ্গিটিউড থেকে পূর্বে 92°20 ইস্ট লঙ্গিটিউড পর্যন্ত। তো এই রাজ্যের উত্তর, পশ্চিম, দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্বে দিকে বাংলাদেশের বর্ডার পর্যন্ত আছে। বাংলাদেশের সাথে বর্ডারের লেংথ হলো 856 কিলোমিটার, আর আসাম এন্ড মিজোরামের সাথে মাত্র 53 আর 109 কিলোমিটার বর্ডার আছে। ত্রিপুরার টোটাল এরিয়া হয়ে গেল 10,491 স্কোয়ার কিলোমিটার। উত্তর দক্ষিণ ডিরেকশনের লম্বা হলো 184 কিলোমিটার। পূর্ব পশ্চিম ডিরেকশনে ব্যাস ছড়ানো, যা কিছু জায়গায় 113 কিলোমিটার আর কিছু জায়গায় 10 থেকে 12 কিলোমিটার। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ছোট একটা রাজ্য। এবার যদি আমরা টপোগ্রাফি দেখি ত্রিপুরার, তাহলে ত্রিপুরা হলো একটা পাহাড় প্রধান রাজ্য। আপনি যখন ত্রিপুরাতে ঘুরতে আসবেন, সবার প্রথমে চোখে পড়বে সবুজ পাহাড় আর মাঝখানে নদীর ধারা। ত্রিপুরাতে আছে টোটাল 6টা মেইন পাহাড় রেঞ্জ, যেমন জম্পুই, 18মুড়া, লংথরাই এবং বরমুড়া, দেবতামুড়া এবং রয়েছে শাখান রেঞ্জ। তার মধ্যে জম্পুই রেঞ্জ সবচেয়ে উঁচা। এখানেই আছে ত্রিপুরার হাইয়েস্ট পিক বেতলিংশি, যেটা 939 মিটার উঁচু। এই পাহাড়ে অরেঞ্জ কাল্টিভেশনের জন্য খুব ফেমাস। 18মুড়া রেঞ্জ থেকে উৎপত্তি হয় গোমতী নদী, লংথরাই রেঞ্জ থেকে জুড়ি আর লুঙ্গাই নদী, আর বরমুড়া দেবতামুড়া রেঞ্জ থেকে হাওড়া আর মহুরি নদী শুরু হয়। এই পাহাড়ের মাঝখানেই আছে অনেক উপত্যকা, যা খেতি বাড়ি আর চাষবাসের জন্য খুব উপকারী। এই সব পাহাড়ের আর নদীর জন্যই ত্রিপুরাকে বলা হয় পাহাড়ের রাজ্য। একটা ছোট স্টেট, কিন্তু খুব সুন্দর আর ন্যাচারাল বিউটি দিয়ে ভরা। এবার আমরা জানবো রিভার অফ ত্রিপুরার ব্যাপারে। ত্রিপুরার ম্যাক্সিমাম নদী পাহাড় থেকে উৎপত্তি হয়। শুরুতে এই নদীগুলো ন্যারো আর ফাস্ট ফ্লোয়িং থাকে, কিন্তু প্লেন্সে নেমে আস্তে আস্তে ওয়াইড আর কাম হয়ে যায়। মনসুনে এই নদীগুলো ফুল অফ ওয়াটার আর পাওয়ারফুল হয়ে যায়, আর ড্রাই সিজনে ওয়াটার লেভেল কম থাকে। তবে জীবন, চাষবাস, ফিশিং আর ট্রান্সপোর্টের জন্য এগুলোই হলো লাইফলাইন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো গোমতী রিভার, যাকে ত্রিপুরার লাইফলাইন বলা হয়। এটা তীর্থমুখ থেকে উৎপত্তি হয়ে উদয়পুর, বিশালগড় আর আগরতলা এর কাছে দিয়ে বয়ে বাংলাদেশ যায়, এবং গোমতী ভ্যালি হলো স্টেটের মোস্ট ফার্টাইল রিজিয়ন। এই নদীর উপর ডুম্বুর ড্যাম বানানো হয়েছে, যা দিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আর ইরিগেশন হয়। সো গোমতী হলো ত্রিপুরার একটা ব্যাকবোন। নেক্সট ইম্পর্টেন্ট হলো মনু রিভার। এটা ত্রিপুরার লংগেস্ট রিভার, 167 কিলোমিটার। এটা লংথরাই ভ্যালি থেকে বেরিয়ে কৈলাসহর দিয়ে ফ্লো করে। মনু ভ্যালিতে হিউজ পেডি কাল্টিভেশন হয়। মনসুনে মনু নদী অনেক সময় বড় বড় ফ্লাড করে, যা একদিক থেকে মাটিকে ফার্টাইল করে, আবার অন্য দিক থেকে ক্ষতিও করে। তারপর আছে খোয়াই রিভার, লেন্থ 166 কিলোমিটার। এটা খোয়াই টাউনের উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে মেঘনা সিস্টেমে জয়েন করে। লোকাল টাউনস আর এগ্রিকালচারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ধলাই রিভার রয়েছে 132 কিলোমিটার লং, ফ্লো করে ধলাই ডিস্ট্রিক্ট আর কমলপুরে।
জুরি রিভার রয়েছে 56 কিলোমিটার, খুব ইম্পর্ট্যান্ট ধর্মনগর রিজিয়নের জন্য। এই ছোট নদীর ইম্পর্ট্যান্স লোকাল লেভেলে হিউজ। আছে আরও অনেক নদী, যেমন ধর্মগঙ্গা যেটা 121 কিলোমিটার ফ্লো করে কুয়াই আর কমলপুরে। তারপর রয়েছে মৌরি নদী যেটা 64 কিলোমিটার বিলুনিয়াতে, এবং রয়েছে লুঙ্গাই নদী যেটা 58 কিলোমিটার ধর্মনগরে ফ্লো করে, এবং রয়েছে হাওড়া যেটা 53 কিলোমিটার আগরতলা দিয়ে বয়ে, যা ক্যাপিটাল সিটি আর মেন নদী যেটা। তারপর আমরা জানবো একটা স্পেশাল নদীর ব্যাপারে, যেটা হলো ফেনী রিভার। এটা সাবরুম দিয়ে বাংলাদেশে ঢুকে চট্টগ্রামের দিকে বয়ে যায়। এই নদী খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা ইন্ডিয়া বাংলাদেশের একটা ন্যাচারাল লিঙ্ক। ফেনী নদী দিয়ে ট্রান্সপোর্ট আর ট্রেড হয়, আর দুই দেশের মাঝে ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টও আছে। এবার আমরা জানবো ক্লাইমেট অফ ত্রিপুরার ব্যাপারে। তো ত্রিপুরার জলবায়ু হলো ট্রপিক্যাল মনসুন টাইপ, মানে গরম, বৃষ্টিপাত আর থাকে উইন্টার। সামার টাইম রয়েছে মার্চ থেকে মে পর্যন্ত, টেম্পারেচার প্রায় 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই সিজনে হিউমিডিটি বেশ বেশি থাকে। মনসুন রয়েছে জুন থেকে সেপ্টেম্বর। এই সময় ত্রিপুরাতে অ্যানুয়াল রেইনফলের ম্যাক্সিমাম হয় 200 to 250 সেন্টিমিটার পর্যন্ত। বৃষ্টি মেইনলি সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, আর নদীগুলোতে এই সময় বড় বড় বাঁধও হয়। নেক্সট উইন্টার, যেটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। টেম্পারেচার কমে 10 ডিগ্রি সেলসিয়াস এর নিচেও নামতে পারে, স্পেশালি হিলি এরিয়াসে। ত্রিপুরার 3/4 রেনফল মনসুনে হয়, তার ফলে খেতি স্পেশালি পেডি কাল্টিভেশন পুরোপুরি ডিপেন্ডেন্ট মনসুনের উপর থাকে। ক্লাইমেটের এই ভেরিয়েশন এগ্রিকালচার ও মানুষের লাইফকে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করে। এবার জানবো সয়েল অফ ত্রিপুরার ব্যাপারে। তো ত্রিপুরার প্রধান সয়েল হলো ল্যাট্রিটিক সয়েল। এই মাটি লাল রঙের হয়, কম ফার্টাইল, বাট প্রপার ইরিগেশন আর ফার্টিলাইজার ইউজ করলে খেতি হয়। ল্যাট্রিটিক সয়েল মেইনলি পাহাড় আর আপল্যান্ডে থাকে। এই মাটি কম নিউট্রিয়েন্ট রিচ, তাই খেতে কম প্রোডাক্টিভ। তারপর আছে এলুভিয়াল সয়েল। নদীর ভ্যালির দিকে, স্পেশালি গোমতী আর মনু ভ্যালিতে ফার্টাইল এলুভিয়াল সয়েল পাওয়া যায়। এই জায়গায় খেতে মোস্ট সাকসেসফুল। তারপর হলো ফরেস্ট সয়েল, হেভি ফরেস্ট কভার করে, আর এর নিচে ডার্ক সয়েল পাওয়া যায়, যেখানে ফরেস্ট ক্রপস আর ব্যাম্বু গ্রো করে। সয়েল ডিস্ট্রিবিউশনের কারণে খেতে মেইনলি ভ্যালি এরিয়াসই কনসেন্ট্রেটেড। আপল্যান্ড জমিতে শিফটিং কাল্টিভেশন মানে জুম কাল্টিভেশন অনেকবার দেখা যায়, স্পেশালি ট্রাইবাল কমিউনিটিসের মধ্যে। আবার যদি ফরেস্ট অফ ত্রিপুরা দেখি, তাহলে ত্রিপুরা হলো একটা গ্রিন স্টেট। এখানে প্রায় 60% ল্যান্ড ফরেস্ট কভার করে। ফরেস্ট টাইপ রয়েছে টপিক্যাল, সেমি এভারগ্রিন, ময়েস্ট ডেসিডুয়াস এবং ব্যাম্বু ফরেস্ট। মেন যে ট্রিজ রয়েছে সেগুলি হলো শাল, গর্জন, গামারি, টিক, হলং, ব্যাম্বু আর ক্যান। ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, ত্রিপুরা হলো ল্যান্ড অফ ব্যাম্বু অ্যান্ড ক্যান। ব্যাম্বু আর ক্যান দিয়ে হ্যান্ডিক্রাফট, ফার্নিচার আর এক্সপোর্ট ইন্ডাস্ট্রি চলে। এই ইন্ডাস্ট্রি ত্রিপুরার ইকোনমিতে হিউজ রোল প্লে করে। ত্রিপুরার ফরেস্ট হলো নট জাস্ট রিসোর্স বাট একটা বায়োডাইভার্সিটি হটস্পট। নিউমারাস প্লান্টস, মেডিকেল হার্বস আর টাইম্বার এখানে পাওয়া যায়। এবার জানবো ওয়াইল্ড লাইফ অফ ত্রিপুরা, মানে পশু পাখির ব্যাপারে। তো ত্রিপুরার ফরেস্টগুলো ওয়াইল্ড লাইফেও রিচ। এখানে বিভিন্ন প্রাণী ও পাখি পাওয়া যায়। অ্যানিমালসের মধ্যে রয়েছে এলিফ্যান্ট, বাইসন, লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ড যেটাকে আমরা ত্রিপুরা স্টেট অ্যানিমেল বলি, এবং রয়েছে বিয়ার, ডিয়ার স্পিসিসেস। বার্ডসের মধ্যে রয়েছে হর্নবিল, প্যারট, পিজিয়ন, পিকক, মাইগ্রেটরি বার্ডস। রেপটাইলসের মধ্যে রয়েছে ডিফারেন্ট স্নেকস আর লিজার্ড স্পিসিস। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্য ত্রিপুরাতে সিপাহীজলা স্যাংচুরি, গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে। এই স্যাংচুরিগুলো ইকো ট্যুরিজম আর বায়োডাইভার্সিটি কনজারভেশন এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। ত্রিপুরার ইকোনমিতে পশুপালন আর মাংস চাষ খুব ইম্পর্ট্যান্ট, তাই আমরা জানবো লাইভস্টক আর ফিশারিজের ব্যাপারে। লাইভস্টকের মধ্যে রয়েছে কাউ, গোট, বাফেলো, পিগ আর পোলট্রি। গ্রামের প্রায় সব বাড়িতেই পোলট্রি ও কাউ পাওয়া যায়। ফিশারিজের মধ্যে রয়েছে ত্রিপুরার বেশ মানুষই কিন্তু ফিশ লাভিং। পন্ডস আর বিলসে ফিশ কালচার বেশ ছড়িয়ে আছে। স্টেটের ফিশ প্রোডাকশন লোকাল ডিমান্ডের বেশি পার্ট ফুলফিল করে। এবার আমরা জানবো এগ্রিকালচার আর ক্রপের ব্যাপারে, যে ত্রিপুরাতে কেমন টাইপের এগ্রিকালচার আর ক্রপ হয়। তো ত্রিপুরার প্রধান অকুপেশন হলো এগ্রিকালচার। অ্যাবাউট 70% লোক খেতি আর এর রিলেটেড অ্যাক্টিভিটিসে যুক্ত। স্টেপল ক্রপ মানে রাইস, পেডি যেটাকে আমরা বলি, এটা হলো মেন ক্রপ। ক্ষেতের প্রায় 2/3 পার্টি রাইস প্রোডাকশন হয়। আদার ক্রপসও রয়েছে, যেমন জুট, মেজ, পালসেস, অয়েল, সিডস, পটেটো, হুইট। ক্যাশ ক্রপের মধ্যে রয়েছে টি, রাবার, সুগার কেন। ফ্রুটসের মধ্যে রয়েছে পাইনঅ্যাপল, জ্যাকফ্রুট, বানানা, অরেঞ্জ। ত্রিপুরার ফেমাস ফর সুইট পাইনঅ্যাপল। প্লান্টেশনের মধ্যে রয়েছে রাবার আর টি।
দুইটা ত্রিপুরার এগ্রো বেসড ইন্ডাস্ট্রির ব্যাকবোন। টি গার্ডেন স্পেশালি নর্থ ত্রিপুরাতে বড় পরিমাণে এক্সপোর্ট হয়। রাবার প্ল্যান্টেশনও ত্রিপুরাকে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রাবার প্রডিউসার বলা হয়। আর শিফটিং কাল্টিভেশন বা জুম কাল্টিভেশন এখনও ট্রাইবাল কমিউনিটিসে প্র্যাকটিস করে হিলি রিজিয়নসে। তো ত্রিপুরার ক্লাইমেট, সয়েল, ফরেস্ট, অ্যানিমালস অ্যান্ড এগ্রিকালচার একসাথে রাজ্যের ইকোনমি আর কালচারকে শেপ করে। মনসুন ক্লাইমেট দিয়ে খেতি পসিবল হয়, সয়েল ভ্যালিস ফার্টাইল আর আপল্যান্ডে লিটারেটি। ফরেস্ট আর ব্যাম্বু ইন্ডাস্ট্রি ত্রিপুরাকে ইউনিক বানায়, ওয়াইল্ড লাইফ বায়োডাইভার্সিটি স্টেটকে রিচ করেছে, আর এগ্রিকালচার হলো ত্রিপুরার মানুষের প্রধান জীবিকা। তো এতক্ষণ যা পড়েছি চলো শর্টলি আবার একটু রিভাইজ করে নিই, কারণ সবগুলির ব্যাপারে আমরা আরেকটু ডিপলিভাবে জানবো এখন। আর তারপর এগুলি জেনে সেটা তারপর আবার আমরা জানবো যে পরিবহন ব্যবস্থা কী কী আছে ত্রিপুরাতে। তো জানলাম আমরা আয়তন কত। তো আয়তন হলো 10,49,169 বর্গ কিমি ত্রিপুরার। ভারতবর্ষের অন্তর্ভুক্তি পেয়েছিল 1949 খ্রিস্টাব্দে 15 অক্টোবর। গ শ্রেণীর রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পেয়েছিল 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছিল 1 নভেম্বর 1956 খ্রিস্টাব্দে। পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি পেয়েছিল 21 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দে। রাজধানী হলো আগরতলা। সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা হচ্ছে 12.80 মিটার। দ্রাঘিমার অবস্থান রয়েছে 91°10 ও 92°20 পূর্ব দ্রাঘিমা। অক্ষাংশের অবস্থান রয়েছে 22°56 ও 24°32 উত্তর অক্ষাংশ। তারপর আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 856 কিমি বাংলাদেশের সঙ্গে। অন্তর্দেশীয় সীমান্ত রয়েছে 162 কিমি আসাম ও মিজোরামের সঙ্গে। আসামের সঙ্গে সীমান্ত রয়েছে 53 কিমি এবং মিজোরামের সঙ্গে রয়েছে 109 কিমি। বনাঞ্চল রয়েছে 62,94,287 বর্গ কিমি। জাতীয় সড়ক রয়েছে 44 নং 642 কিমি দীর্ঘ। সর্বোচ্চ পাহাড় রয়েছে বেতলিং শিপ, যেটা 939 মিটার উচ্চতা। দীর্ঘতম পাহাড় হলো 18 মুড়া, যেটা 106 কিমি। দীর্ঘতম নদী হলো মনু, যেটা 167 কিমি। 51 শক্তিপীঠের পীঠস্থান হলো উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিস্তর পঞ্চায়েত এলাকা হলো 32,75,013 বর্গ কিলোমিটার। পঞ্চায়েতের সংখ্যা হলো 1062টি এবং জেলা পরিষদ হলো 8টি। জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা হলো 82 জন। জেলা পরিষদের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা হলো 28 জন এবং পঞ্চায়েতের সমিতির নির্বাচিত সদস্য সংখ্যা হলো 299 জন। পঞ্চায়েত সমিতির নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা হলো 107 জন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা হলো 5,685 জন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা হলো 1,909 জন। কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েত হলো একটি। ভিলেজ কমিটিগুলির নির্বাচিত সদস্য সংখ্যা হলো 4,293 জন। এডিসি ভিলেজ কমিটি হলো 527টি। উপজাতি গোষ্ঠী হলো 19টি। উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ হলো TTAADC একটি। তারপর উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের আয়তন হলো 7,13,256 বর্গ কিমি। রাজ্যে মোট জেলার সংখ্যা হলো 8টি। মহকুমার সংখ্যা হলো 23টি। গ্রাম হলো 7,412টি এডিসি সহ। পুর পরিষদ হলো 14টি। নগর পঞ্চায়েত হলো 6টি। ব্লকের সংখ্যা হলো 58টি। পঞ্চায়েত সমিতি হলো 35টি। পুর নিগম 1টি। আগরতলা 49টি ওয়ার্ড। বিধানসভার সদস্য সংখ্যা হলো 60 জন। রাজ্য থেকে সাংসদ হলো 3 জন, 2 জন লোকসভার সদস্য, 1 জন রাজ্যসভার সদস্য। প্রধান ভাষা হলো বাংলা ও কব্বরক। অন্যান্য ভাষা রয়েছে ইংরেজি, হিন্দি, মণিপুরি, চাকমা। মুখ্য শহরগুলির নাম হলো আগরতলা, কুমারঘাট, ধর্মনগর, কৈলাসহর, বদরঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, সোনামুড়া, কমলপুর, উদয়পুর, অমরপুর, সাব্রুম, বিলোনিয়া, আমবাসা, বিশালগড়, শান্তিরবাজার, মোহনপুর, বিশ্রামগঞ্জ, জিরানিয়া। এবার আমরা জানব ত্রিপুরা রাজ্যের প্রধান প্রাকৃতিক সম্পদ সমূহ। শস্যাদির মধ্যে রয়েছে ধান, ইক্ষু, তুলো এবং পাট, মেস্তা। মেজর প্লান্টেশন চারা জাতীয়র মধ্যে রয়েছে চা, রাবার, কফি। ফল সবজির মধ্যে রয়েছে কলা, আনারস, কমলা লেবু, আম, পেয়ারা, লিচু, আলু, পেঁপে, টমেটো। খনিজের মধ্যে রয়েছে ফায়ার ক্লে, কোয়ার্টস, সিলিকা স্যান্ড। পাখির মধ্যে রয়েছে ডুকুল, যেটাকে আমরা দ্য গ্রিন ইম্পেরিয়াল পিজন বলি। পশুর মধ্যে রয়েছে চশমা বাদর, যেটাকে আমরা ফায়ার লাঙ্গর বলি।
ফুল রয়েছে নাগেশ্বর, উদ্ভিদ রয়েছে আগর। এবার আমরা জানবো ত্রিপুরার 8টি জেলা এবং সদর দফতর। জেলার নাম জানবো, সদর দফতরের নাম জানবো। উত্তর ত্রিপুরা রয়েছে ধর্মনগর, ধলাই হয়েছে আমবাসা। পশ্চিম ত্রিপুরা সদর দফতর হলো আগরতলা, গোমতী সদর দফতর হলো উদয়পুর, ঊনকোটির সদর দফতর হলো কৈলাসহর, খোয়াইয়ের সদর দফতর হলো খোয়াই, সিপাহীজলার সদর দফতর হলো বিশ্রামগঞ্জ এবং দক্ষিণ ত্রিপুরার সদর দফতর হলো বিলোনিয়া। এবার আমরা জানবো ত্রিপুরার 23টি মহকুমা কী রয়েছে। ধর্মনগর, লংতরাই ভ্যালি, জম্পুইজলা, কাঞ্চনপুর, খোয়াই, উদয়পুর, পানিসাগর, তেলিয়ামুড়া, অমরপুর, কৈলাসহর, সদর, করবুক, কুমারঘাট, জিরানিয়া, বিলোনিয়া, গন্ডাচড়া, মোহনপুর, শান্তিরবাজার, আমবাসা, বিশালগড়, সাবরুম, কমলপুর এবং রয়েছে সোনামুড়া। তো এখানেই মোটামুটি ত্রিপুরার সবগুলি ইনফরমেশান, কী মহকুমা আছে, কী জেলা আছে, সবগুলি ইনফরমেশনই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা ক্লিয়ার করতে পারবে, কারণ যে এক্সামে হোক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুলের এক্সাম হোক, এর থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, তো এবার আমরা জানবো পরিবহন ব্যবস্থা কী আছে। এর মধ্যে পরিবহন ব্যবস্থার মধ্যে মানে পথের মধ্যে রয়েছে 3 রকম পথ: স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথের মধ্যে রয়েছে সড়কপথ এবং রেলপথ, এবং জলপথের মধ্যে রয়েছে নদীপথ এবং সমুদ্রপথ। চলো এবার একে একে আমরা জানি এগুলির মানে কি এবং কী ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে। তো ত্রিপুরাস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা ফার্স্টলি জানবো রোডওয়েজের ব্যাপারে, মানে সড়কপথের ব্যাপারে। ত্রিপুরার প্রধান যোগাযোগের ব্যবস্থাই হলো সড়কপথ। এ রাজ্য মেইনলি পাহাড় পরিপূর্ণ এবং উপর নিচু ভূমির উপর অবস্থিত। এই রাজ্যতে প্রায় 30,000 কিলোমিটার রাস্তা আছে, যেখানে সাধারণ পথ এবং রাজপথ ও গ্রামের রাস্তার সংখ্যা অনেক বেশি। ত্রিপুরার রাজধানী আগরতলাকে অন্য অঞ্চলের সাথে যুক্ত করেছে একমাত্র ন্যাশনাল হাইওয়ে 8, মানে যেটাকে আমরা NH8 বলি, যাকে মহাসড়কও বলা হয়। এই সড়ক ধর্মনগর থেকে আগরতলা হতে শিলচরের সাথে যুক্ত করে। সড়কপথের উন্নয়নের ফলে ট্রাক, বাস, লরি, টেম্পো, ট্যাক্সি প্রতিদিন চলে। প্রতিটি মহল্লা থেকে বাজার ও গ্রামের সাথে ছোট ছোট পথের মাধ্যমে যোগাযোগ রাখা হয়। বর্তমানে ত্রিপুরাতে নতুন নতুন রাস্তা ও ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, যা রাজ্যের উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। এবার আমরা জানবো রেলওয়েজের ব্যাপারে, মানে রেলপথের ব্যাপারে। ত্রিপুরাতে রেল যোগাযোগ ও এখন খুব দ্রুত উন্নতি হচ্ছে। আগরতলা স্টেশন হলো রাজ্যের প্রধান রেল স্টেশন। আগরতলা থেকে শিলচর ও গুয়াহাটি অবধি ট্রেন চলে। নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে আগরতলাকে বাংলাদেশের আখাউড়ার সাথে যুক্ত করা হচ্ছে, যা রাজ্যের ব্যবসা বাণিজ্যকে আরও বাড়াবে। এবার আমরা জানবো ওয়াটারওয়েজ, মানে জলপথের ব্যাপারে। ত্রিপুরাতে নদী আছে, যার মাধ্যমে বাংলাদেশের সাথে জলপথ যোগাযোগও সম্ভব। ফেনী নদীর উপর ব্রিজ তৈরি হওয়ার পর চট্টগ্রাম পোর্ট ব্যবহার করা যাচ্ছে, যা ত্রিপুরার ব্যবসা ও পণ্য পরিবহনে অনেক সাহায্য করছে। এবার আমরা জানবো এয়ারওয়েজ, মানে আকাশপথের ব্যাপারে। ত্রিপুরার আগরতলা এয়ারপোর্ট, যাকে মহারাজা বীরবিক্রম এয়ারপোর্টও বলে, এটা হলো উত্তর পূর্বের এক গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু সহ অনেক বড় বড় শহরের সাথে ফ্লাইট চলে। নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হয়ে আরও আধুনিক সুবিধা যোগ করা হচ্ছে। এখানে শেষ হলো পরিবহন ব্যবস্থার সব কিছু। এবার চলো এগুলি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করি। প্রশ্ন হলো, কবে আগরতলা বিমানবন্দর গঠন হয়? আনসার হবে 1942 খ্রিস্টাব্দে আগরতলা বিমানবন্দর গঠন হয়। নেক্সট কোশ্চেন, আগরতলায় চলো বিমান সংস্থাগুলি কী কী? আনসার হবে ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, জেট এয়ারওয়েজ ইত্যাদি। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে হেলিকপ্টার সার্ভিস কোন সংস্থা পরিচালনা করেন? আনসার হবে ত্রিপুরা রাজ্যে হেলিকপ্টার সার্ভিস পবন হংস সংস্থা পরিচালনা করেন। নেক্সট কোশ্চেন, রাজ্যের অন্তর্গত কতটি স্থানে হেলিকপ্টার সার্ভিস চালু আছে? আনসার হবে আগরতলা, কৈলাসহর, ধনপুর, কাংপুই জেলা, গন্ডাচড়া প্রভৃতি 5টি স্থানে হেলিকপ্টার সার্ভিস চালু আছে। নেক্সট কোশ্চেন, কবে রাজ্যে হেলিকপ্টার সার্ভিস চালু হয়? আনসার হবে 2002 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। নেক্সট কোশ্চেন, আকাশপথে আগরতলা থেকে কলকাতা শহরের দূরত্ব কত কিমি? আনসার হবে আকাশপথে আগরতলা থেকে কলকাতার দূরত্ব হলো 335 কিমি। নেক্সট কোশ্চেন, আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা শহরের দূরত্ব কত কিমি? আনসার হবে 12 কিমি। এই পুরো ভিডিওতে যা পড়লাম, এবার চলো রিভিশনের পালা। সবগুলি কোশ্চেনের আনসার আমরা প্র্যাকটিস করি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, ত্রিপুরার পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? আনসার হবে ব্যাটলিং শিপ, যেটা 939 মিটার, যেটা জম্পুই জেলাতে অবস্থিত।
নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী সবচেয়ে দীর্ঘ? আনসার হবে 18 মুড়া রেঞ্জ, যেটা 106 কিমি দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, ফেংপুই কোন পাহাড় শ্রেণীর শৃঙ্খ? আনসার হবে লংতরাই। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? আনসার হবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো মনু নদী। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? আনসার হবে হাওড়া নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্যে ত্রিপুরার দ্বিতীয় নদী কোনটি? আনসার হবে খোয়াই নদী। নেক্সট, বিলোনিয়া কোন নদীর তীরে অবস্থিত? আনসার হবে বিলোনিয়া মোহরী নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন নদী উপনদী মিশে গিয়ে গোমতী নাম হয়েছে? আনসার হবে রইমা ও শর্মা নদী। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসে ত্রিপুরার কোন নদীর নাম উল্লেখ করা হয়েছে? আনসার হবে গোমতী নদীর নাম উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? আনসার হবে ত্রিপুরার গোমতী নদীতে ডম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের কোন অঞ্চল কমলা লেবু চাষের জন্য বিখ্যাত? আনসার হবে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই অঞ্চল এবং বড়মুড়া পাহাড় কমলা লেবুর জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের কোথায় কোথায় রাবার চাষ হয়? ত্রিপুরা রাজ্যের সবখানেই মোটামুটি রাবার চাষ হয়। তারপরে যদি আমরা আরও ক্লিয়ারলি দেখি তাহলে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পতিছড়া অঞ্চলে ব্যাপকভাবে রাবার চাষ করা হচ্ছে। তাছাড়া বিলোনিয়া ও সাবরুম মহকুমার বিভিন্ন অঞ্চলে, উত্তর ত্রিপুরা জেলার মনু ও আমবাসার হরিমঙ্গল পাড়ায় এবং পশ্চিম ত্রিপুরা জেলার সিপাহীজলা ও অন্যান্য অঞ্চলে রাবার চাষের অগ্রগতি লক্ষ্য করার মতো। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় রাবার তন্তু উৎপাদন কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? আনসার হবে রবার তন্তু উৎপাদন কেন্দ্রটি ত্রিপুরার বোধজং নগরে গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের রবার প্রেসিং কেন্দ্রটি কোথায়? দক্ষিণ ত্রিপুরা জেলার তকমাছড়ায় রবার প্রেসিং কেন্দ্রটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরায় কিসের চাষ ব্যাপক করা হয়েছে? বায়োডিজেল উৎপাদনের জন্য ত্রিপুরার জেট্রোফা চাষ ব্যাপক করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বনাঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? আনসার হলো ত্রিপুরার বনাঞ্চলের শাল, সেগুন, গর্জন, গামাই, করই, চামল, রাবার, কাঞ্চন, জাম, জারুল, কাঁঠাল, আম এবং রকমারি, বাঁশ ও বেত জন্মায়। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কৃষি গবেষণা কেন্দ্র কোথায় কোথায় আছে? আনসার হবে আগরতলার অরুন্ধতী নগরে ও লেম্বুচারায় কৃষি গবেষণা কেন্দ্র আছে। নেক্সট কোশ্চেন হলো দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি কোথায়? আনসার হবে দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রটি খোয়াই মহকুমার চেবড়ি অঞ্চলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায়? আনসার হবে ত্রিপুরায় গ্রাম সেবক প্রশিক্ষণ কেন্দ্রটি আগরতলার নিকটে লেম্বুচারায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোথায় ফল সংরক্ষণের বড় কারখানা গড়ে উঠেছে? আনসার হবে উত্তর ত্রিপুরা জেলায় আসাম আগরতলা সড়কের পাশে নালকাটায় ফল সংরক্ষণের বড় কারখানা গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার নারকেলের চারা উৎপাদনের কেন্দ্রটি প্রথম কোথায় গড়ে উঠেছিল? আনসার হবে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে নারকেলের চারা উৎপাদনের কেন্দ্রটি প্রথম গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার চটকলটি কোথায় অবস্থিত? আনসার হবে আগরতলা শহরের দক্ষিণে হাপানিয়া অবস্থিত। তারপর ত্রিপুরায় মৎস্য চাষ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আনসার হবে আগরতলার কলেজ টিলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে পোলট্রি ফার্ম কোথায় অবস্থিত? আনসার হবে আগরতলা সদর মহকুমার গান্ধীগ্রামে অবস্থিত। তো আজকে এখানেই শেষ করি আজকের এই ভিডিওটা, কারণ সবগুলি কোশ্চেন কভার করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। টোটাল প্রায় 200টি কোশ্চেন আছে। আমরা আবারও নেক্সট ভিডিওতে ওইগুলি কোশ্চেন আমরা ক্লিয়ার করে দেব, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এর থেকে বড় ভিডিও আমরা বানাতে পারবো না। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কোশ্চেন আরও ডিটেলসে আমরা নিয়ে আসবো পুরো ভিডিও। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, এবং যদি কোনো ডাউট থাকে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।